মুসলমান তো তুমি, তোমার ভিতরে তো আল্লাহর নবীর দ্বীনের মোহব্বত রয়েছে, আল্লাহর নবীর সাহাবাদের মোহব্বত রয়েছে। তুমি তো নামাজ পড়ো, তুমি তো রোজা রাখো, তুমি তো হজ করেছো, তুমি তো যাকাত দিয়েছো, তুমি তো টুপি মাথায় দিয়ে ঘুরো। তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করেছে, তোমার ভিতরে যাররা পরিমাণ কোনো প্রতিবাদ করার মতো কোনো শক্তি তোমাদের নাই। তাহলে মনে রেখো, তোমাদের মুসলমানিত্ব এক পয়সার দাম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াদ-দীন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا
محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الأنبياء نبيجي رحمة للعالمين নবীজির আগমনে দরাতে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد رحمت عالم جہاں کا سب جانا کر دیا رحمت رحمن کا مرکز مدینہ بن گیا اللہم صلی علی محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله 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 لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ ইবাদতের মধ্যে শরীক হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবার। আজকের বিষয়টি হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আজকের এই খুতবা। ভূমিকায় এই বিষয়টি যাওয়ার আগে আমরা আজকে জানব মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। মুসলমান আজকে দুর্দিনে মুসলমানদের অবস্থা খুব ভয়াবহ। সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে।
মুসলমান আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও বর্তমান মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে ইহুদি নাসারা মুশরিক বেদিন বদ্দিন মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। মুসলমান আজকে শেষ হয়ে যাচ্ছে। কেন সেই মুসলমান এই অবস্থা হলো? এই অবস্থা কি আগে ছিল নাকি আজকে নতুন? এই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দুর্দিনের অবস্থা যাচ্ছে। তাদের খাবার নেই, ঘুম নেই, বাসা নেই, বাড়ি নেই, সব কিছু ধ্বংস করে দিয়েছে ইহুদি নাসারা। কেন? এক সময় ছিল গাজী সালাউদ্দিন আইয়ুবী, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী একবার বলেছিলেন, একজন ব্যক্তি তুরস্কের সেই প্রধানমন্ত্রী, তিনি সারাটা বিশ্বে যখন মুসলমান কচুকাটা করছে, মুসলমান গলার মতো রক্তের মধ্যে বাসাইয়া দিত, মুসলমানদেরকে মেরে কেটে রক্তের মধ্যে বাসাইয়া দিত, তখনকার একজন সালাউদ্দিন আইয়ুবী তলোয়ার নিয়ে বলেছিলেন, মুসলমানদের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানদের কোনো জায়গা, কোনো জমি, কোনো মুসলমানদের সম্পদকে গ্রাস করতে দেওয়া হবে না। সেই সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর যুগ চলে গেল। শেষ সময়ে বলেছিলেন, হে মুসলমানগণ, শুধু আমি সালাউদ্দিন আইয়ুবীর কারণে তোমরা মুসলমান বেঁচে গেলে, আর না হয় মুসলমানদেরকে কচুকাটা করে সারাটা বিশ্বের মুসলমানদেরকে তখন ধ্বংস করে দিত। সালাউদ্দিন আইয়ুবী সেই তুরস্ক থেকে বলেছিলেন, না ছিল সৌদি আরব, না ছিল ওমান, দুবাই, কাতার সহ সারাটা মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম নেতৃবৃন্দ চুপ করে রইছিল, কেউ কোনো কিছু বলছিল না। থমথমে অবস্থা বিরাজ করছিল দুনিয়ায়। সারাটা দুনিয়া যেন কেঁপে উঠেছে। একই হাল, একই হাল। মুসলমান বাচ্চাগুলি কোনো অপরাধ করেনি, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই যুগ সালাউদ্দিন আইয়ুবীর যুগ ছিল কঠিন। তখনকার সালাউদ্দিন আইয়ুবী একজন ব্যক্তির সেই হুঙ্কারে মুসলিম নেতৃবৃন্দ জেগে উঠেছিল। সালাউদ্দিন আইয়ুবী যেহেতু জেগে উঠেছে, তাহলে মনে হয় আমাদেরকে আর হারাইতে পারবে না। আজকে সেই সালাউদ্দিন আইয়ুবীর যুগ নাই। সারাটা মুসলিম নেতৃবৃন্দ চুপ করে বসে আছে, আর মুসলমান একের পর এক সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুসলমানগণ কেন ধ্বংস হচ্ছে? তার কারণ হইল একটাই, আমরা 200 কোটি মুসলমান সারাটা বিশ্বে, কেউ কোনো কিছু বলছে না, সবাই চুপ। তার কারণ সবাই স্বার্থের লোভে পড়ে আছে। কেউ ইহুদিদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের মতো হুজুররাও ইহুদির টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তার কারণে কেউ কোনো কিছু বলছে না, কেউ কোনো কিছু বলে না। ছোট ছোট বাচ্চা, দুধের শিশু বাচ্চা সহ সবাই হাহুতাশ করছে। একই অবস্থা, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমাদেরকে কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে? হাজার হাজার, 50,000-এর মতো মুসলমান সবাই নিহত হয়ে গেছে। একটা দেশ সহ ধ্বংস হয়ে গেছে। তার কারণ কেউ কোনো কিছু করার মতো নাই, সবাই চুপ করে বসে আছে। সবাই স্বার্থের লোভে, সবাই স্বার্থলোভী, কেউ কোনো কিছু বলছে না। এই কারণে, এই স্বার্থের পিছনে পড়ার কারণে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসার মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, হে মুসলমান, যখন তোমাদের স্বার্থলোভে তোমরা পড়ে যাবে, তখন তোমরা অনিবার্য তোমাদের ধ্বংস ডেকে এনেছো। তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে তোমরা যখন দেখবে তোমাদের স্বার্থলোভী পড়ে গেছো। এই স্বার্থের লোভে যখন পড়ে যাবে, তোমরা মুসলমান একের পর এক ধ্বংস হবেই হবে। তোমরা স্বার্থ লোভে পড়ে আছো, কেউ কোনো কিছু বলছে না, সবাই চুপ। আজকে 200 কোটি মুসলমান, ইহুদিদের মোকাবিলা করার মতো শক্তি নাই। তার কারণ হইল ইমানের কমজোরি। অপরদিকে ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, খায়বারের একটা যুদ্ধের পরে হুজুর বলেছিলেন, হে মুসলিমগণ, তোমরা আরবের সীমানা ইয়ামেন থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এর ভিতরে কোনো ইহুদি নাসারা না থাকে বের করে দাও, না হলে তোমরা আরবে থাকতে পারবা না। আজকে সেই পবিত্র জমিনে ইহুদিরা আমাদের গড় জামায়। ইহুদিরা বলেছিল, মুসলমানগণ কি পরে ঘুমায় আমরা দেখে নিব। মুসলমান এক রাতের জন্য, একটা রাতের জন্য মুসলমানকে আরামে ঘুমাতে দেওয়া হবে না। তারা যখন প্রতিশ্রুতিবদ্ধ হলো, তখন হযরত উমরের বাড়ি হলো ভূমধ্য সাগরের ওই পারে। হযরত উমরের ভান্ডা বাড়ি আরো আছে। বলেছিল এক সময়ের মধ্যে
হযরত উমরকে পা পরে বলেছিল, হুজুর আপনি আরবের সীমানা ভূমধ্য সাগর পাড়ে দিয়ে শুধু ইউরোপ যাবেন না, আপনাকে আমরা ট্যাক্স দিয়ে গেলাম, খাজনা দিয়ে গেলাম, অর্ধেক পৃথিবী মুসলমানদের হুকুমতে চলে আসলো, অর্ধেক পৃথিবী মুসলমানদের আলো চলে আসলো। আজকে সেই উমরের বান্ডাবাড়ি রাইয়া সব কিছু রাখি তিনটা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বাণী ছিল তিনটা। একটা হইল, এক নম্বর হইল নারী, 2 নাম্বার ক্ষমতার ভোগ বিলাস, 3 নাম্বার হলো মাদক দ্রব্য ব্যবহার। এই তিনটা বাণী সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী করে গিয়েছিলেন। মুসলমান মনে রাখিও, এই তিনটা লুবে তোমরা পড়িও না, পড়লে তোমাদেরকে ইহুদিরা মেরে ফেলবে। আর যদি এই তিনটা কারণে তোমরা দুষ্ট না হও, তোমাদের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলার মতো সাহস কোনো ইহুদির থাকবে না। আজকে মুসলিম নেতৃবৃন্দকে গাস করছে, এই তিনটা জড়িত দুষ্ট আছে সারাটা মুসলিম নেতৃবৃন্দ। এক পর্যায়ে আরবে বর্তমানে যে অবস্থা চলছে, আরব যে যারা মানে হাজী সাহেব মক্কা মদিনা সৌদি আরব হজ করে আসার পরে সৌদি আরবের বাদশাহ আলমদেরকে সবাই হুজুরদেরকে কেনে নিয়ে যারা হুজুররা বলে দিল তোমরা এইভাবে নামাজ পড়ো, এইভাবে রুকু করো, এইভাবে সেজদা করো। মুসলমানদেরকে বাগে 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 বিবন্ট করার কারণে আজকে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। মুসলমান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, তার কারণ তার ইমানটাকে শক্ত নাই, মজবুত নাই, নবীজির ভালোবাসা নেই। মুসলমান মনে রেখো, এক সময়ে তোমরাও ধ্বংস হবে। মনে করতাম আজকে ফিলিস্তিন আমাদের থেকে 3500 কিলোমিটার দূরে, আমরা কেন ধ্বংস হব, আমাদের উপরে তো আর কোনো কিছু আসে নাই। কিন্তু কারণ শুধু কি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নামাজ রোজার কথা বললেই চলে? নামাজ রোজার কথা এখন সব কিছু পাগড়ি মাথার থেকে কোমরে বেঁধে তলোয়ার নিয়ে এখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে হবে। এটাই মুসলমানদের প্রতিশ্রুতি ছিল। হযরত আলীর একটা তরবারি জুলফিকার, সেই জুলফিকারের হুঙ্কারের কারণে ইহুদি এক পর্যায়ে একটা রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য ছিল। আজকে হাজার হাজার কোটি কোটি মুসলমান একটা তলোয়ার নিয়ে দাঁড়াইবার মতো কেউ নাই। নিষ্প্রাণ পবিত্র দেহে নিয়ে ফিলিস্তিনের শিশুরা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে, হে মুসলিম নেতৃবৃন্দ, হে মুসলমানগণ, আমরা চলে যাচ্ছি জান্নাতে, আর আমাদেরকে মরার পরে তোমরা জান্নাতে খুঁজে পাবে। তারা জিহাদের মধ্যে নয়, তারা এক পর্যায়ে মুসলমানদের মুসলমানিত্ব ধরে রাখতে গিয়ে তারা পৃথিবী ছেড়ে চলে গেল। 2 বছরের বাচ্চা, সেটাকেও গুলি করে হত্যা করা হচ্ছে। তার কারণ কি? মুসলমান, একটা মুসলমান ছিল না তখন প্রতিবাদ করার মতো, নাই, কেউ নাই, বলবে না। তার কারণ কি? বাংলার মুসলমানদের ইমান শক্ত, বলেছে যে বাংলার মুসলমানরা ইমানে বলিয়ান, আর সারাটা বিশ্বের মধ্যে ইমানে বলিয়ান মানুষ নাই। সাহাবাদের যুগে ছিল, তাবিঈনদের যুগে ছিল সৌদি আরবে, বর্তমানে সৌদি আরবের 99% মানুষ ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। এই কারণে মুসলমান, তাদেরকে আদর্শ মেনে নামাজ পড়ছো, ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছ। মুসলমান, তাদেরকে আদর্শ মানা যায় না। বর্তমান আল্লাহর রাসূলের একটা হাদিস পড়ে আগের জাহিলিয়াতের যুগের ছোঁয়া এই আরব দেশে চলে আসবে, আমাকে তারা শায়িত রেখে মদিনা মুনাওয়ারায় ডিজে পার্টি করবে। আমি মদিনায় শুয়ে থাকবো, আমার রওজা মুবারকের পাশে তারা নাপাকি কাজ করবে। আজকে 1400 বছর আগের বাণী আজকে কায়েম হয়ে যাচ্ছে। তার কারণ মুসলমান কেউ জাগ্রত নাই, সবাই ঘুমিয়ে আছে। নামাজ পড়ছে, তাসবিহ নিচ্ছে, মসজিদে যায়, নামাজ পড়ছে, কিন্তু বিশ্বে কি হচ্ছে? হঠাৎ করে যদি কাপ করে ধরে ফেলে, তখনই আমার উপরে বিপদ, আমি জাগ্রত হব, এর আগে কেউ জাগ্রত হবে না। হ্যাঁ, সজাগ থাকতে হবে। আল্লাহর নবী বলে গিয়েছেন, নামাজ রোজা করবে, এক সময় নামাজ রোজা করার মতো জায়গা থাকবে না, সব ধ্বংস করে দিবে। আছে বর্তমানে গাজায় নামাজের জায়গা নাই, সারাটা দেশ ধ্বংস করে দিছে, সারাটা দেশ মানব শূন্য করে দিছে ইহুদিরা। তার কারণ একটা কারণ ছিল, সেইটা হলো আমাদের ইমানের দুর্বল, ইমানের মধ্যে সবলতা নেই, নাই আছে আল্লাহর হাবিবের মোহাব্বত, না আছে ভালোভাবে নামাজ রোজা। ইহুদিদের সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে আছি। ইহুদিদের পণ্য বর্তমানে যা কিছু আছে বাজারে, এগুলি আমাদের মধ্যে দেহর মধ্যে ঢুকাইতে 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 এখন ইহুদির কথাই বলতে হয়, মুসলমানদের কথা আর আসে না। ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়। ইসরায়েলি পণ্য আমাদের মধ্যে বিস্তার করে দিয়েছে, আমরা এগুলি ছাড়া বাঁচি না। বর্তমানে আমরা বেশিরভাগ ব্যবহার করছি, আমাদের কাপড় ধুইতে গেলেও একটা সার্ফ এক্সেল লাগে, সেটাও ইসরায়েলি পণ্য। বর্তমানে মুসলমান কোকাকোলা ছাড়া খায় না। এইগুলি কি? এগুলি মুসলমানদের পণ্য? এটা হলো ইসরায়েলের একটা পণ্য, সেটাও আমরা না হইলে আমাদের মুসলমান বাঁচে না।
এগুলি বয়কট না করা পর্যন্ত মুসলমানদের ইমানি শক্তি সবল হবে না, দুর্বল হয়ে থাকবে। এইগুলি তাদের পণ্য বর্জন না করা পর্যন্ত ইমানে জাগ্রত হবে না কেউ। ইসরায়েলিদেরকে আমরা সমস্ত কাতার থেকে বিলুপ্ত করতে হবে, যে ইসরায়েল যেন আমাদের ভিতরে কোনোদিন না ঢুকতে পারে। ইসরায়েল কোনোদিন যেন আমাদের ভিতর না ঢুকতে পারে। আল্লাহর নবী তখনকার বলে গিয়েছিলেন, হযরত উমর তখনও তলোয়ার নিয়ে বলেছিলেন, হে ইহুদি, ইহুদি আমি থাকতে কোনোদিন আরবের সীমানার ভিতরে কোনো ইহুদির জায়গা হবে না। হে হযরত উমরের মতো লোক আজকে কি নাই? 200 কোটি মুসলমানদের মধ্যে একটা ব্যক্তি কি ছিল না? 50,000-এর মতো মানুষ দাফন করে দিয়েছে ইসরায়েলি সরকার। একটা মানুষ কি ছিল না তার প্রতিবাদ করার জন্য? হায় হায় মুসলমান, সারাটা বিশ্বে হাউতাস লেগে যায়, কিন্তু মুসলমান রাষ্ট্রের যত মুসলিম রাষ্ট্রের রাজাগুলি আছে সবাই চুপ করে ঘুমিয়ে আছে। তার কারণ যদি লাড়া দেই তাহলে আমার উপরে বিপদ আসবে, আমার উপরে বিপদ আসবে। আর আমি তো আর ডলার পাবো না, তাহলে আমি লাড়া দিলে কি হবে? বর্তমানে তো ইসরায়েলই আমাদেরকে লালন পালন করছে। ইসরায়েলি শায়েখরা বলে দিচ্ছে আমরা জাগ্রত হওয়ার দরকার নাই, মদিনা মুনাওয়ারায় নবীজি আছে, মক্কা শরীফ আছে সৌদি আরবে, তারা লাড়া দেয় না। আপনারা বাংলার মুসলমান কেন এত লাফালাফি করবেন? পারবেন কি ইহুদিদের সাথে যুদ্ধ করতে? যদি বাংলার মুসলমান যদি পাশের রাষ্ট্র ফিলিস্তিন হইতো, এতক্ষণে সারা বাংলার মুসলমান শহীদ হয়ে যেত। তুমি কে জানো? শায়েখরা বলেছে, এই বাংলার মধ্যে শায়েখরা বসে বসেই বক্তব্য দিচ্ছে কেউ লাড়া দিবেন না, কেউ এত জাগ্রত হওয়ার দরকার নাই। যারা ইহুদি রাষ্ট্রের পাশাপাশি আছে তারা লাড়া দেখ, আমরা ঘুমিয়ে থাকো। ও মুসলমান, মুসলমানদের মুসলমানিত্ব কি এটাই ছিল? এই শায়েখরা ছিল ইসরায়েলি টাকায় বর্তমানে চলছে, ইসরায়েলি টাকায় বর্তমানে বড় বড় টাইটেল লাগাইছে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, টেলিভিশনের পর্দায় তাদেরকে হাজার বার দেখায়। এই সমস্ত শায়েখরা বলে দিল কোনো দিন এদেরকে, এই ইসরায়েলিদেরকে তোমরা বিদ্বেষ পোষণ করিও না, বিদ্বেষ পোষণ করলে তোমাদের উপরে আক্রমণ আসবে, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান। এই আগামীকাল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিয়ে ঢাকার জমিনে একটা লং মার্চ করবে, সারাটা বাংলার মুসলমানের অর্ধেক তাদের মধ্যে শরিক হবে ইনশাআল্লাহ। এই মুসলমানদের দুর্দিনের অবস্থায় আজকে নামাজ পড়ছি, ভিতর থেকে আমরা প্রতিবাদ করলাম। আমাদের তো সামর্থ্য নাই ফিলিস্তিন যাওয়ার মতো, অসহায়দের পাশে দাঁড়ানোর মতো। অসহায় শিশু, ছোটো বাচ্চা, তারা খাবারের জন্য হাত পাতে কাচ্ছে। হে মানুষ, আমাদেরকে কিছু পানাহার করাও, আমরা অনেক দিন ধরে খাই না কিছু। আজকে যদি এই অবস্থা যদি বাংলার মানুষের হইতো, কি অবস্থাটা হইতো বলেন তো? বাংলার জমিন যদি এই অবস্থাটা হইতো, শুধু নামাজ রোজা নিয়ে পড়ে আছি, ভিতরে এক ফুটা চুকের পানি আসে না। হে মুসলমান ভাই, তোমরা তো অসহায়, তোমাদের জন্য কিছু করার মতো নাই। তবে বাংলার জমিন থেকে একটু দোয়া দিলাম, তোমাদের জন্য দোয়া করলাম, আর কিছু করার মতো আমাদের নাই, সামর্থ্য নাই। এইটুকু করার মতো মুসলমান জাগ্রত হয় না। এত দোয়ার দরকার লাগবে না, এত দোয়ার দরকার লাগবে না। শায়েখেরা আমাদেরকে বলে দিছে দোয়া মোয়া কিছু লাগবো না, এমনিই করলে হইব। এই সমস্ত শায়েখদের ফতোয়ায় আমাদের ইমান বিভ্রান্ত হয়ে গেছে। বাবাজি আমার, আমরা কিয়ামতের ময়দানে রুজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তফা কি সামনে, একটা মুহূর্তের জন্য যদি রাসূলের সামনে দাঁড়াই, রসুল যদি প্রশ্ন করে আমার পাশের দেশ ফিলিস্তিন, তাদেরকে ধ্বংস করে দিল, তোমরা কি একটু প্রতিবাদ করলে না? তোমরা না আমার আশেক ছিলে? তোমরা না আশেকে রসুল ছিলে? তোমরা না দাড়ি টুপি পাগড়ি দিয়ে নামাজ পড়তে? তখন কি জবাব দিবা রাসূলের সামনে? কি জবাব দিবা রাসূলের সামনে? তখন রসুল যদি একটা বার প্রশ্ন করে, হাজার হাজার মুসলমান হত্যা করলো, কেউ ইমানি বলিয়ানে একটা বার প্রতিবাদ করলে না, সবাই ঘুমিয়ে থাকলে আমরা প্রতিবাদ করি না। আমরা মুসলমান, আমরা বাংলার জমিন থেকে আমাদের কিছু করার নাই। ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, পড়িয়া আমিন। আজকের বিষয়টি হলো কিয়ামতের অবস্থা। আল্লাহর নবী হাসরের ময়দানে প্রথমে আমরা যাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবো হে নবী আদম, আমাদেরকে শাফাআত করে জান্নাতে দিন। আদম নবী বলবে আমার শাফাআত করার মতো কোনো শক্তি নাই, আল্লাহ আমাকে এই তৌফিক দেয় নাই। তোমরা যাও ঈসা মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে যাও, গিয়ে বলো হে মুসা নবী, আপনি তো কালিমুল্লাহ, আপনাকে ডাইরেক্ট আল্লাহ পাক কথা বলেছে, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আমাদেরকে শাফাআত করে আজকে জান্নাতের মেহমান করুন। মুসা নবী বলবে আমার তোর আইবার কোনো শক্তি
নাই, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আমার এই আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে শাফাআত করার মতো কোনো শক্তি আল্লাহ দেয় নাই। আমরা যাব ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, হে নবী ঈসা, আপনি তো আমাদের নবীর আগের নবী ছিলেন, আপনি তো এক যুগের নবী ছিলেন, আপনি আপনার উম্মতদেরকে, আমাদেরকে সবাইকে তরিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান করে দিন, শাফাআত করুন আল্লাহর দরবারে, আমাদের জন্য ফানা চান। ঈসা নবী বলবে, আমার তোরাইবার কোনো শক্তি নাই। এক একজন নবী রাসূল থেকে নিয়ে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গাম্বর শেষ হয়ে যাবে, কেউ শাফাআত করার মতো শক্তি নাই। শেষ পর্যায়ে ঈসা রুহুল্লাহ বলবে, একজন নবী শুধু রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, হে মুসলমান তোমরা ওই নবীর কাছে চলে যাও। কোন নবী? আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা দয়াল নবীর দরবারে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আজকে শাফাআত করে জান্নাতের মেহমান করুন। যখন আল্লাহর রাসূলের দরবারে আমরা যাব, আল্লাহর নবী বলবে, হে উম্মত, আজকের এই কঠিন ময়দানে আমাকে ছাড়া অন্য কোনো নবীকে শাফাআত করার তৌফিক আল্লাহ দেয় নাই। আমি শাফাআত করলাম, হে আমার উম্মত, তোমরা নিরাশ হইও না, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তোমরা একজনও দুজকে যাবে না। যাররা পরিমাণ ঈমান কি? একবার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুম্বন করেছিলাম, সালাম করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মোবারক শুনে একটা বার জীবনে পারি নাই, সারা জীবন বেদাত বেদাত ফতোয়া দিছি, কারণ এগুলা বেদাত, এগুলা করলে এত সম্মানের দরকার ছিল না। একটা বার ভুলে একটা বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে চৌকে চুম্বন করেছিলাম, সম্মান করেছিলাম। একটা বার সম্মানের কারণে হাসরের ময়দানে আমার রাসূল আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ওই যে মুসা নবীর এক উম্মত তাওরাত কিতাবের মধ্যে কুস্তে আমার নবীর নাম মুবারক পাইয়া যায়, পাইয়া যাওয়ার কারণে আমার নবীর নাম মুবারক চুম্বন করেছিল, সালাম করেছিল। এই সালাম করার কারণে তার 500 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সারাটা জীবন গুনাহ করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, নেশা করছে, সারাটা জীবন গুনাহ করতে করতে শেষ একটা দিন মহিমান্বিত রাত, ওই যে আমরা শবে বরাতের রাত্রি পাই, বিভিন্ন মঙ্গলময় রাত্রি পাইছিল। হঠাৎ করে একদিন একটা উপাসনালয়, তখনকার যুগে মসজিদ ছিল না, উপাসনালয়ে গিয়ে তাওরাত কিতাব বাহির করে আমার নবীর নাম মুবারক পাইছিল। আমার নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে আসার পরে মোহাম্মদ। সেই নাম মুবারক আহমদ নামে কে রে এই ব্যক্তি, এত সুন্দর নাম। এই কিতাবের মধ্যে বর্তমানে তো আহমদ নামের কোনো লোক নাই। মুসা নবী তো আমাদের নবী, কিন্তু আহমদ নামে আসমানে আছে নবীজি, এই নবী আসবে মোহাম্মদ নামে। এই নবীটা কে? এই নবীকে কে আমি দেখতে পারবো? এই তাওরাত কিতাবটা এখানে নিয়ে চুম্বন করেছিল। আল্লাহ যদি একটা চুম্বন করার কারণে 500 বছরের গুনাহ মাফ করে, আমার নবীর সম্মানের দরকার আছে না নাই? আমার নবীর সম্মানকে ভুলে হইলেও একটা বার চুম্বন করে দিয়েন। বেদাত ফতোয়া দিয়েন না, আল্লাহর দোহাই লাগে ফতোয়া দিয়েন না। ফতোয়া আমার নবীর সম্মানে ফতোয়া দিবেন না, আমার নবীকে যথার্থ সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। হাসরের ময়দানে একবার হইলেও আমার রাসূল আপনার দিকে তাকাবে যে আমাকে না সম্মান করেছিলে, ভুলেই তো চুম্বন করে ফেলেছিলে, এটা তো বেদাত ছিল, তোমরা তো বেদাত ফতোয়া দিতে। এই যে সম্মান করেছিলে, তোমার চৌকের মধ্যে একটা নূর দেখা যায়, সেই নূরটা হইল নূরে মোহাম্মদী। আমার নবীর নাম মুবারক শুনে যারা চুম্বন করে, তাদের চৌকে আল্লাহ নূরে মোহাম্মদী ফিটিং করে দেয়। এই চোখের মধ্যে কোনো রোগ বালা আসতে দেয় না। তাই আমরা নবীজির শাফাআত পাওয়ার জন্য হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে বাঁচার জন্য আমার নবীকে সম্মান করব, পড়ি ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের মুসলমান দুর্দিনে আমাদের সহযোগিতা করার মতো কোনো তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়নি। আমরা বাংলার মুসলমান 3500 কিলোমিটার দূর থেকে আমরা তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন, তাদের ওসিলায় আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করেন। শহীদদেরকে ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। যারা এই বাংলার জমিন থেকে যারা প্রতিবাদ করছে, ইমানের বলে বলিয়ান সমস্ত মুসলমান, দল মত নির্বিশেষে আপনার দল আপনার কাছে, কিন্তু আপনি মুসলমান, এইটা আপনি দেখতে হবে। আপনি মুসলমান, আপনার একটা অস্তিত্ব আছে। আল্লাহ পাক বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মটাকে আল্লাহর দরবারে প্রাধান্য দেওয়া হয়েছে।
যারা মুসলমান তারা প্রতিবাদ করছে, প্রতিবাদের মধ্যে আপনি সামিল হয়ে আপনি বলেছিলেন একদিন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আছি, যারা ইহুদি নাসারা মুশরিক আছে তাদের বিরুদ্ধে আমরা দোয়া করব। দাজ্জাল আসবে, তো আসার আগে ইহুদিরা একটু শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, হত্যা করে মেরে ফেলবে। এটাই কিয়ামতের পূর্ব আলামত। কারণ ইমানের বলে বলিয়ান যারা তারা বাঁচবে, আর যারা বেঈমান হয়ে গেছে, ইহুদির টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদি আসার পূর্ব আলামত হলো এটা। দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পূর্ব আলামত মুসলমান ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে এই ফিলিস্তিনের শহীদদের কারণে আল্লাহ যেন আমাদেরকে তাদের প্রতি আল্লাহ কবুল করে, পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।